আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত যশোর বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল, ওই সৃজনশীল প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিব কি বলা আছে। এই যে প্রশ্নটা আমি এখানে টোটাল উপস্থাপন করেছি, যশোর বোর্ড 2023 সালের প্রশ্ন। উদ্দীপক আকারে এখানে একটি সি প্রোগ্রাম দেওয়া আছে, ফর লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম দেওয়া আছে। এটা হচ্ছে সি প্রোগ্রামের উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। গ নংয়ে বলেছে অ্যালগোরিদম লিখতে হবে এই প্রোগ্রামের আলোকে। ঘ নাম্বারে ডু লুপ এবং হোয়াইল লুপ ব্যবহার করে পুনরায় প্রোগ্রামটি লিখতে হবে। এই দুটো তো গ এবং ঘ উদ্দীপক রিলেটেড। এই দুটো প্রশ্ন আমরা পরে উত্তর দিই। ক এবং খ উদ্দীপক ছাড়াই দেওয়া যায়। তো ক এবং খয়ের উত্তর আগে লিখে নিই। কতে বলেছে এক্সপ্রেশন কি? তো এক্সপ্রেশন বলতে এক কথায় সমীকরণকে বোঝায়। আমরা যে বিভিন্ন সমীকরণ উপস্থাপন করি না, এগুলি এক্সপ্রেশন। কিন্তু আমরা যদি একটু সুন্দরভাবে সংজ্ঞা লিখতে চাই, এইভাবে লিখতে পারি। লক্ষ্য করি এক্সপ্রেশন বলতে কি বুঝি। আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। কতগুলো অপারেন্ড এবং অপারেটর এর সমন্বয়ে গঠিত অর্থপূর্ণ উপস্থাপনকেই এক্সপ্রেশন বলে। অপারেন্ড এবং অপারেটর এর সমন্বয়ে গঠিত অর্থপূর্ণ উপস্থাপন, তাকে এক্সপ্রেশন বলে। এখন অনেকের মনে হতে পারে অপারেন্ড এবং অপারেটর এগুলো বলতে কি বুঝি, তাই না? তো ওইটার জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, সহজ উদাহরণ। যেমন x সমান a প্লাস b প্লাস c, তাহলে এটি কিন্তু একটি সমীকরণ এবং এটি একটি এক্সপ্রেশন। কোনো যোগফল নির্ণয়ের জন্য মনে করি x সমান তিনটে সংখ্যার যোগফল নির্ণয় করব, তাহলে a প্লাস b প্লাস c এটা হচ্ছে যোগফল নির্ণয়ের সূত্র। তো এইখানে এই যে ইকুয়াল টু, প্লাস, এগুলিকে বলা হয় অপারেটর। প্লাস মাইনাস ইনটু এগুলি হচ্ছে গ্রেটার দেন, লেস দেন। তারপর হচ্ছে কি যে এই যে অ্যান্ড, অর, বিভিন্ন প্রতীক, এগুলিকে অপারেটর বলে। অপারেটর মানে বিভিন্ন প্লাস মাইনাস এইগুলি বিভিন্ন ধরনের অপারেটর আছে। এবং অপারেটরের আশেপাশে আরও কিছু লেখা আছে না, এ বি সি, এইগুলি হচ্ছে অপারেন্ড। অর্থাৎ এই প্রতীকগুলো হচ্ছে প্লাস মাইনাস ইনটু অপারেটর, আর এই প্রতীকগুলো বাদে আর যেগুলি আছে এগুলি অপারেন্ড। তাহলে অপারেটর আর অপারেন্ডের সমন্বয়ে গঠিত উপস্থাপনকেই, এই সমীকরণকেই বলা হয় এক্সপ্রেশন। তো ক নম্বরের উত্তর শেষে আমরা আবার খ নম্বরের উত্তরের জন্য আবার উদ্দীপকে চলে আসলাম। খ নম্বরে বলেছে লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল এক নয়, ব্যাখ্যা করো। হ্যাঁ, অবশ্যই এক না, কারণ লোকাল ভেরিয়েবল ফাংশনের মধ্যে ব্যবহার করা হয়, আর গ্লোবাল ভেরিয়েবল ফাংশনের বাইরে বা প্রোগ্রামের শুরুতে ব্যবহার করা হয়। তো যাই হোক, আমি একটু লিখে দেখাচ্ছি ব্যাখ্যাটা কীভাবে লিখব। এইভাবে ব্যাখ্যাটা লিখতে পারি, লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবল এক নয়, ব্যাখ্যা নিম্নরূপ। আমি সময় সেভ করার জন্য দ্রুত লিখলাম লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল। পার্থক্য করলে তো বোঝা যাবে। লোকাল ভেরিয়েবলের সংজ্ঞা লিখব প্রথমে। কোনো ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল ডিক্লারেশন করা হয় তাকে বলে লোকাল ভেরিয়েবল। আর ফাংশনের বাহিরে বা প্রোগ্রামের শুরুতে, মেইন ফাংশনের উপরে, প্রোগ্রামের শুরুতেই হেডার ফাইলের নিচেই আমরা যে ভেরিয়েবল ঘোষণা করি তাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল, যেটি ফাংশনের বাইরে থাকে, টোটাল প্রোগ্রামের উপরে প্রভাব বিস্তার করে। এর কর্মকাণ্ড ওই ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ যে ফাংশনের মধ্যে লোকাল ভেরিয়েবল ব্যবহার করব তার মধ্যেই কাজ করে, বাইরে কাজ করে না। বাট গ্লোবাল ভেরিয়েবলের প্রভাব ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, টোটাল প্রোগ্রামের উপরে এর কাজ ব্যবহার থাকে। মেইন ফাংশনের পরে লোকাল ভেরিয়েবল ব্যবহার করা হয়, মেইন ফাংশনের পর। যেমন মেইন ফাংশনের পরে আইএনটি দিয়ে আমরা লোকাল ভেরিয়েবল ব্যবহার করি কিওয়ার্ডের মাধ্যমে, তাই না? এগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল। আর মেইন ফাংশনের পূর্বেই গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করা হয়। অর্থাৎ মেইন ফাংশন দিয়ে আমরা প্রোগ্রাম শুরু করি, তার আগেই এই গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করা হয়। তাই বলা যায় আমরা পার্থক্য দেখে বুঝতে পারি যে লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবল এক নয়, একটু পার্থক্য আছে। এইভাবে আমরা পার্থক্য নির্ণয় করতে পারি। তথ্যের আলোকে অ্যালগোরিদম লিখো। তাহলে এইটা দেখে যদি আমরা অ্যালগোরিদম লিখতে চাই, তাহলে আমরা এইটা দেখে বুঝতে পারি যে 5 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে হবে। এই যে বি হচ্ছে সাম, ওই যে আমরা সাম সমান সাম প্লাস আই লিখি না, এখানে সাম হচ্ছে বি আর এ হচ্ছে আই, সেই হিসাবে কাজ করেছে। সেজন্য আমাদের এই ফর লুপের গঠন দেখে বুঝতে পারি যে সর্বোচ্চ 100 পর্যন্ত যোগ করবে, 5 থেকে শুরু হবে এবং 5 5 করে বৃদ্ধি করতে থাকবে। তার কারণ সিরিজটা হবে 5
5-এর সাথে 5 যোগ করে 10, 15, 5 যোগ 10 যোগ 15 যোগ 20 যোগ 25 যোগ 30, এইভাবে বাড়তে বাড়তে 100 পর্যন্ত যোগ করবে। এই সিরিজের জন্য আমরা অ্যালগরিদম লিখব। যাই গ নাম্বার সমাধানের চেষ্টা করি। তো আমরা উত্তরটা এইভাবে লিখতে পারি, উদ্দীপকের আলোকে 5 + 10 + 15 + 100 সিরিজের যোগফলের অ্যালগরিদম নিম্নরূপ। এটুকু হচ্ছে উত্তর। আর এইখানে আমি এই প্রোগ্রামটা নিয়ে এসে রাখলাম, প্রশ্নটা উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম, এটা দেখে দেখে আমরা এখানে লিখব। তো অ্যালগরিদমের শুরুতে কী লিখতে হয় মনে আছে? শুরুতে লিখব প্রোগ্রাম শুরু করি, তাই না? ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, এটা লিখব। ধাপ 2 ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি, এটা লিখব না, এটা লেখা যাবে না। কারণটা কি? আমাদের n-তম সংখ্যা পর্যন্ত যদি যোগ করতে বলতো, এখানে যদি n থাকতো তাহলে আমরা এর পরের লাইন লিখতাম ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি, কিন্তু আমাদের তা বলেনি, আমাদের বলেছে 100 পর্যন্ত যোগ করতে হবে। তার মানে এখানে কিবোর্ড থেকে ইনপুট দেওয়ার কোনো স্কোপ নাই, 100 পর্যন্ত যোগ করার প্রোগ্রাম। সেজন্য আমরা ওই যে পরের লাইনটা লিখতাম না, i = 1, সাম = 0, এগুলো লিখতাম, কিন্তু এখন তো i = 1 লেখা যাবে না। এখন আমাদের প্রোগ্রামে যা আছে তাই লিখতে হবে। এই যে এইটা লিখব, a = 5 আর যোগফল b = 0 নির্ধারণ করি। এই যে ধরি a = 5, কোথায় পেলাম? এই যে প্রোগ্রামের মধ্যে দেওয়া আছে। আর b = 0 মানে কি? যে সাম = 0, b এখানে যোগফল বোঝাচ্ছে, সামের পরিবর্তে b ব্যবহার করেছে প্রোগ্রামে। আচ্ছা, অর্থাৎ আমরা এখানে ইনিশিয়াল করে দিলাম যে 5 দিয়ে যেহেতু শুরু হয়েছে সেজন্য a = 5। আর যোগফল নির্ণয়ের জন্য লিখলাম b = 0, কারণ যোগফলটা আমরা b এর মধ্যে রাখবো, b নামক ভেরিয়েবলের মধ্যে, তাই যোগ করার পূর্বে b এর মান 0 করতে হবে। আচ্ছা, এরপরে আমরা এখানে একটি কন্ডিশন যাচাই করব। কোন কন্ডিশন? এই যে কন্ডিশন দেয়া আছে। সি প্রোগ্রাম যদি দেয়া থাকে, এটা দেখে অ্যালগরিদম লেখা একদম সহজ। জাস্ট এই হলুদ কালার দেওয়া আছে, এইটুকু দেখি সব লিখব, আর কোনোটা লাগবে না। এই যে এইটুকু লিখবো, কন্ডিশন। এইটা সত্য হলে দুইটা কাজ করবে, এই কাজটা আর এই কাজটা। এখানে দুইটা কাজ আছে, এই একটা কাজ আর বডির মধ্যে একটা কাজ। তো এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই দুইটা কাজ করবে। তাই আমরা লিখব এটা সত্য হলে, এই যে a <= 100, এখানে দেখে দেখে লিখলাম। এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে 4 আর 5-এর কাজ করবে। 4 নম্বরে যোগ করবে, 5 নম্বরে এই a + = 5 মানে এর মান 5 করে বৃদ্ধি পাবে, ওটা তারা বোঝায়। এবার আমরা 4 নম্বর ধাপে লিখব b = b + a। এটা কেন লিখব? এটা লিখবো যেখানে লেখা আছে এটা। ওই যে আমরা লিখতাম না আগে সাম = সাম + i, পূর্বের ক্লাসে আমরা যখন যোগফল নির্ণয় করেছি সাম + i লিখতাম, তাই না? কিন্তু এখানে সামের পরিবর্তে b হয়েছে, তাই লিখব b = b + a। এ মানে ওই i, আগে যে i ব্যবহার করেছি আমরা আগের ক্লাস যারা দেখেছো তাদের কথা বলছি। তাহলে এটা যে যোগের সূত্র, যে লিখলাম দেখে দেখে। ঠিক এরপরে আমরা এটা লিখব a = a + 5 লিখতে পারি, এটা লিখতে পারি a = a + 5 নির্ধারণ করি। এইটা আর এইটা কিন্তু এক কথা, a + = 5 আর a = a + 5 এক কথা। এখন তোমরা হয়তো বলতে পারো আমরা যদি এইটা লিখি, হ্যাঁ এটা লিখলেও হবে, আমি বোঝানোর জন্য এটা লিখেছি আরও সহজ করে। এবার এই এর মান 5 বৃদ্ধি করে আবার 3 নং ধাপে যে কন্ডিশন চেক করবে, চেক করে আমাদের যখন যোগফল শেষ হয়ে যাবে তখন এই 6 নং ধাপ মানে কি এই ধাপে যে b এর মান প্রিন্ট করবে। আগে লিখতাম কি সামের মান প্রিন্ট করবে, এখন b এর মান প্রিন্ট করবে, কারণ b হচ্ছে যোগফল, b হচ্ছে ফলাফল, তাই ফলাফল প্রিন্ট করবে, প্রোগ্রাম শেষ করবে। এইভাবে আমরা অ্যালগরিদম লিখতে পারি এই সিরিজের আলোকে। তো এবার আমরা কি করব, এই তথ্যের আলোকে ঘ নাম্বারে কি বলেছিল দেখি। ঘ নাম্বারে বলেছে ডু লুপ এবং হোয়াইল লুপ ব্যবহার করে এই প্রোগ্রামটি আবার লিখতে হবে। এই যে হোয়াইল লুপ আর ডু লুপ ব্যবহার করে এই প্রোগ্রামটি আবার নতুন করে লিখতে হবে। এখানে অবশ্য ফর লুপ ব্যবহার করে দেওয়া আছে। তো এইখানে একটা সহজ কথা বলে দিই, সেটি হচ্ছে ফর লুপ এবং হোয়াইল লুপ ও ডু হোয়াইল লুপ এই তিনটা কিন্তু কিছু কিছু তথ্য সেম থাকে। যেমন উপরে এই 2-3 লাইন সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। আবার নিচের কিছু অংশ সেম থাকবে, একটু সামান্য পরিবর্তন, এই নিচের এইটুকু সেম হবে, মাঝখানের এই 3 লাইন একটু পরিবর্তন হবে। যাই ফর লুপে ফরের মধ্যে সব একসাথে থাকে, কিন্তু ফরের যে সাজানো সংসার ওইটা
ডু লুপ হোয়াইল লুপের মতো করে সাজাতে হবে, ফরের মতো চলবে না। তো যাই আমরা এই প্রোগ্রামটি দেখে এই ডু লুপ এবং হোয়াইল লুপ ব্যবহার করে সমাধানের চেষ্টা করি। এই যে আমি এইখানে পাশাপাশি রাখলাম, তোমরা পাশাপাশি রাখতে পারো, নিচেও লিখতে পারো। তো আমি এখানে উদ্দীপকটা নিয়ে আসি, উদ্দীপকে যা ছিল এখানে নিয়ে আসলাম। এটা উদ্দীপকে ছিল, কিন্তু এই যে উপরে লিখে রাখলাম উদ্দীপক, উপরে আমি এখানে লিখে রাখলাম উদ্দীপক। তো উদ্দীপক দেখে আমরা এই দুটো উত্তর একবার হোয়াইল লুপ ব্যবহার করে লিখব, একবার ডু হোয়াইল লুপ ব্যবহার করে লিখব। আচ্ছা, তো প্রথমে হোয়াইল লুপ ব্যবহার করে লিখব। ওই যে প্রথমে একটা কিছুক্ষণ আগে কথা বললাম, কি কথা, যে আমরা ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ যে লুপই ব্যবহার করি না কেন, প্রোগ্রামের কিছু কিছু বিষয় কোনো পরিবর্তন হয় না, সেম থাকে। যেমন আমি এই যে আলাদা কালার দিয়ে রেখেছি প্রথম 3 লাইন, এই 3 লাইন আমরা এইটা দেখে দেখে এখানে লিখব। এই যে ইনক্লুড std.h দেখে দেখে লিখলাম, মেইন ফাংশন আইনটি এখানে দেখে দেখে লিখলাম। এই আইনটি লিখলেও হয়, না লিখলেও হয়, সমস্যা নেই। তারপর আইনটি এ বি এইটা দেখে দেখে লিখলাম, এখানে যা আছে হুবহু এটা দেখে দেখে এখানে লিখলাম। আচ্ছা, এবার এই যে ফর লুপের যে গঠন, এই ফর লুপটা ভেঙে আমরা হোয়াইল লুপের মতো করে করব। হোয়াইল লুপ কি করবে, এর মান 5 ধরে, এই যে এর মান যে 5 আছে এটা প্রথমে বলবে, 5 ধরে এই কন্ডিশন যাচাই করবে, হোয়াইল কন্ডিশন। দেখো খেয়াল করে, সেটি হচ্ছে ফর বাদ দিয়ে আমরা লিখলাম হোয়াইল, হোয়াইল বলে মাঝের কন্ডিশনটা লিখব হোয়াইলের পাশে, এখানে সেমিকোলন হবে না। আর হোয়াইলের উপরে এই কন্ডিশনের আগে যেটা আছে s1 5 ইনিশিয়াল করা আছে, এটা আমরা উপরে লিখব। অর্থাৎ হোয়াইলের সাথে কন্ডিশনটা বসবে, আর এই হোয়াইলের আগে যেটা আছে সেটা উপরে যাবে, আর হোয়াইলের নিচে যেটা আছে সেটা এর মধ্যে প্রবেশ করবে। হোয়াইল কন্ডিশন এটা যদি সত্য হয় তাহলে এই কাজটাও করবে, এই কাজটাও করবে, দুইটা কাজ একসাথে করবে, যোগফল নির্ণয় করবে এবং এর মান এই করে বৃদ্ধি করবে। এখন তোমরা বলতে পারো যে এখানে আছে এইভাবে, আমি এইভাবে লিখলাম, সমস্যা নেই, এইভাবে লেখা যাবে। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি, এই হলুদ কালার দিয়ে আছে, এইটুকু চেঞ্জ করেছি আমরা। এখানে ছিল ফর লুপের ব্যবহার, আমরা হোয়াইল লুপের ব্যবহার করেছি। হোয়াইল লুপের গঠনটা হচ্ছে প্রথমে এর মান 5 ধরে কন্ডিশন যাচাই করবে, কন্ডিশন সত্য হলে লুপ বডির মধ্যে প্রবেশ করে দুইটা কাজ করবে। প্রথম কাজটা করবে যোগফল নির্ণয় করবে, b সমান b প্লাস a, অর্থাৎ যোগফল সমান যোগফলের সাথে a এর মান যোগ করবে, পাশাপাশি a এর মান পাস করে বৃদ্ধি করবে। এই দুটো কাজ করার পরে আবার ফিরে যেয়ে কন্ডিশন যাচাই করবে, বারবার ঘুরে ঘুরে এই কাজটা করবে। যখন যোগফল 100 পর্যন্ত কমপ্লিট হবে তখন তারপরে আর যোগ করবে না, তখন ফলাফল প্রিন্ট করে দেবে। কোন ফলাফল? এখানে ফলাফল হচ্ছে কিন্তু বি, যেমন আমরা লিখতাম না সাম সমান সাম প্লাস আই, তো এখানে সাম বলতে বি বোঝাচ্ছে আর আই বলতে এ বোঝাচ্ছে। আগে লিখতাম না সাম সমান সাম প্লাস আই, তাই না, সিরিজ যোগফল নির্ণয় করার সময় এইভাবে আমরা বেশি শিখেছি। আচ্ছা, সবার শেষে এই বি এর মানটা প্রিন্ট করার জন্য লিখব প্রিন্ট সাম সমান পার্সেন্টেজ ডি বি, অর্থাৎ সাম পার্সেন্টেজ ডি বি, অর্থাৎ পার্সেন্টেজ ডি যেখানে লিখবো সেইখানেই ফলাফলটা প্রকাশ করবে। আর বি লিখবো কারণ কি, বিটা এখানে লিখবো, আমরা যেমন আগে সাম লিখতাম, সামের মানটা এখানে প্রকাশ করবে, এখানে বি লিখবো কারণ বি এর মানটাই তো এখানে প্রকাশ করবে ফলাফল আকারে, এখানে ফলাফল হচ্ছে বি। সবার শেষে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। এইভাবে আমরা হোয়াইল লুপ ব্যবহার করে লিখলাম। এবার ডু হোয়াইল লুপ। এখন হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ প্রায় সেম, একটু পার্থক্য আছে। তারপর আমরা এইটা দেখে লিখি, কারণ ফর লুপ দেখে দেখে লিখলে আমরা ভালো বুঝতে পারবো। ওই যে আবারও পুরানো কথা একটা বলছি, সেটা হচ্ছে এই প্রথম 3 লাইন সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না, সেম থাকবে। মাঝখানে এই লাইনটা সেম থাকবে, a সমান 5। এখন হোয়াইল লুপ কী করেছে, a সমান 5 ধরে কন্ডিশন আগে যাচাই করেছে, তারপরে কাজ করেছে। কিন্তু ডু হোয়াইল লুপ কী করবে, কন্ডিশনটা পরে যাচাই করবে, আগে কাজ করবে, তারপরে শর্ত দেখবে। এটা হচ্ছে ডু হোয়াইল লুপের কাজ। ডু মানে কি, করা, তো আগে কাজটা করবে। সেজন্য হোয়াইল লুপের যে কন্ডিশনটা লিখেছিলাম ওইটা নিচে চলে আসবে ডু হোয়াইল লুপে, আর এইখানে লিখব ডু, এই যে এটার পরে আমরা ডু লিখব, তারপর এই কাজ লিখব।
আবার বলছি লক্ষ্য করি, এটা লিখলাম, তারপর এখানে ডু হবে, ডু এর পরে আমরা এই দুইটা কাজ লিখব। তারপরে কন্ডিশন চেক করবে, ভয়েল কন্ডিশন। এখানে একটি বিষয় আছে, এখানে ভয়েলের শেষে সেমিকলন হয়নি, বাট এইখানে কিন্তু ভয়েলের শেষে সেমিকলন হবে। কেন হবে? ব্যাকরণগত বৈশিষ্ট্য আমরা মেনে চলব। এবার এই কন্ডিশন সত্য হলে আবার ফিরে যেয়ে এই দুইটা কাজ করবে, বারবার ঘুরে ঘুরে এই কাজটা করবে। সবার শেষে যখন 100 পর্যন্ত যোগ করা হয়ে যাবে তখন ফলাফল এই বি এর মান প্রিন্ট করবে। এই যে সাম পার্সেন্টেজ ডি বি এর মানটা এখানে প্রিন্ট করবে এবং প্রোগ্রাম শেষ করবে। আর একটু ব্যাখ্যা দিচ্ছি। ভয়েল লুপ কী করে? কন্ডিশন আগে যাচাই করে, পরে কাজ করে। সেজন্য ওই কাজের পূর্বে, এইটাই কিন্তু বডির কাজ, লুপের বডির মধ্যে এইটা হচ্ছে কাজ। এই কাজটা কন্ডিশন সত্য হলে করবে, না হলে করবে না, হোয়াইল লুপ। আর ডু হোয়াইল লুপ কী করবে? এর মান 5 ধরে আগে কাজ একবার করবে, অন্তত একবার কাজটা করবে, তারপরে কন্ডিশন যাচাই করবে, সত্য হলে আবার ফিরে যেয়ে এই কাজটা করবে, বডির কাজটা। এইভাবে আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ একত্রে লিখতে পারি। আর ফর লুপ কী করে? একই সাথে এইটার মান ধরে যাচাই করে কাজ সম্পন্ন করে, আগে কন্ডিশন চেক করে পরে কাজ করে ফর লুপেও। এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো আমি যাওয়ার আগে সামনের ক্লাসে কি করাবো একটু দেখে যাই। বরিশাল বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সি প্রোগ্রাম রিলেটেড, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।